ভাইরে, এক ভিডিওতে দেখলাম আওয়ামী লীগের একমাত্র জ্যান্ত পীর সাহেব শামীম ওসমান ওরফে বোরকা শামীম বলতেছে উনি ডিসেম্বরে দেশে আসবেন। হাসু আপাকে সাথে নিয়ে উনি চট করে দেশে ঢুকে যাবেন। উনি হলেন সেই ব্যক্তি যিনি আসো খেলবো ডায়লগ দিয়ে আসল খেলার সময় মাঠে থাকে না, সবার আগে বোরকা পরে খেলার মাঠ ছেড়ে পালিয়ে যায়। আরেক ভিডিওতে দেখি শামীম ওসমান শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তীব্র কণ্ঠে বিদেশের মাটিতে বক্তব্য দিতেছে, অথচ তার এই বক্তব্য শোনার জন্য আশেপাশে কোনো মানুষই ছিল না, শুধু ক্যামেরাম্যান আর লাইটম্যান বাদে। শামীম ওসমান আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিনীতভাবে অনুরোধ করছেন যেন তারা সবাই ডিসেম্বরে মাঠে নামে। বলছিলাম কি পীর সাহেব চোরের মতো যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তখন কি এই কর্মীদের কি সাথে নিয়ে গিয়েছিলেন? তাদের কথা কি একবারও চিন্তা করেছিলেন আপনারা চলে গেলে তাদের কি হবে? নিজেরা তো ঠিকই 14 গোষ্ঠী সহ বিদেশে চলে গেলেন, কর্মীদের একবারও জানানোর প্রয়োজন মনে করেননি। আপনারা যখন বিদেশে এসি রুমে বসে মুরগির লেগ পিস চাবাচ্ছিলেন তখন আপনাদের কর্মীরা পাবলিকের হাতে কুত্তামার খাচ্ছিল। সকালে এনসিপি পেদাতো, দুপুরে বিএনপি আর রাতে জামাত। এখন বেহায়ের মতো কর্মীদের মাঠে নামতে বলেন কার ভরসায়? যার ভরসায় মাঠে নামতে বলছেন সে তো সবার আগেই পালাইছিল, মোদিজির সাথে এখন সুখের সংসার করছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো হাসু আপা ডিসেম্বরে দেশে আসবে এটা শুনে কিছু আওয়ামী লীগের পাতি নেতারা খুশিতে লাফালাফি করছে। হাসু আপা দেশে আসলেই নাকি ওরা হাসনাত নাহিদদেরকে দেখে নিবে। বলছিলাম কি মাদার তেরেসা বাইম্মাচ, তোদেরকে একটুও মাথায় ঘিলু নাই? যে নেত্রী তোদের ছেড়ে চলে গেছে তোদের কথা একবারও চিন্তা করে নাই, তোরা সেই নেত্রীকে নিয়েই আবার লাফালাফি করছিস। আপনি যদি একটা কুত্তাকে 2টা বিস্কুট খাইয়ে 5টা লাথি মারেন, কুত্তা কিন্তু আপনার 5টা লাথির কথা মনে রাখবে না, সে মনে রাখবে 2টা বিস্কুটের কথা আর বারবার আপনার পাশে ঘুরবে। সেম অবস্থাটা হয়েছে আওয়ামী লীগের কর্মীদের, ওরা 2টা সিঙ্গারা আর কোকের কথা ভুলতে পারে না, তাই নেত্রীকে নিয়ে এত পরিমাণ ঘেউ ঘেউ করে। এখন কিছু আওয়ামী লীগের কর্মীরা বলতে পারেন এটা প্রভু ভক্তি, নেত্রীর প্রতি বিশ্বাস। বলছিলাম কি সান্ডার ছেলেরা, তোমাদের নেতৃত্ব তোমাদের বিশ্বাস করে দেশে থাকে নাই। আজ যদি তোমাদের নেত্রী দেশে থাকতো, তোমাদের জন্য মাইর খাইতো কিংবা জেল খাটতো, তাহলে একটা কথা ছিল, নেত্রী যদি বলতো যা কিছু হোক না কেন আমি দেশ ছেড়ে পালাবো না, আমি জেলে গেলেও আমার কর্মীদের প্রতি আমার বিশ্বাস আছে, তারা আমায় মুক্ত করবে, তখন এটা মেনে নেওয়া যেত। কিন্তু তোমাদের নেত্রী এসবের কিছুই করে নাই। এখন তোমরা নেত্রীর প্রতি বিশ্বাস। সত্যি কথা বলতে আমরা জাতি হিসেবে মাদার প্লাস্টিক। আমরা এতটাই বোকা চৌধুরী যে নিজের বাপের টাকা খরচ করে নেতার নামে স্লোগান দেই। আজ পর্যন্ত দেখেছেন কোনো আন্দোলনে কোনো মন্ত্রীর ছেলে মার খাইতে, কোনো এমপির ছেলে জেলে যেতে? এই যে জুলাই আন্দোলন হলো, শত শত মানুষ শহীদ হলো, শত শত মানুষ পঙ্গু হলো, অন্ধ হলো, কিন্তু বিএনপির কোনো সাবেক এমপি মন্ত্রীর ছেলে শহীদ কিংবা পঙ্গু হইতে দেখছেন? হারিকেন দিয়ে খুঁজলে একজনকেও পাওয়া যাবে না। আপনি যখন স্কুল কলেজ বাদ দিয়ে নেতার নামে স্লোগান দেন তখন নেতার ছেলে বিদেশে পড়াশোনা করে, 5 বছর পর নেতার জায়গায় নেতার ছেলে বসে, আর আপনি তখন নেতাকে রেখে নেতার ছেলের পিছনে স্লোগান দেন। আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, নেতার প্রতি বিশ্বাস থাকা ভালো, কিন্তু সেই নেতাকে বিশ্বাস করুন যে নেতা আপনাকে বিপদে ফেলে পালিয়ে যায় না, আপনার সাথেই মাঠে থাকে, আপনাকে সাথে নিয়েই লড়াই করে।